আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে একটা বিষয় শেয়ার করবো, সেটা হচ্ছে যে কি মনিকা, হাঁস পালনে লাভ বেশি না কোয়েল পাখি পালনে লাভ বেশি? কে কোয়েল পাখি পালনে লাভ নাই? তুমি কি কোয়েল পাখি পালছ? তাই কোয়েল পাখির বিষয়ে জানো তুমি? যারা কোয়েল পাখি পালে তারাই ভালো জানে যে কোয়েল পাখির লাভ বেশি। তবে আমরা হাঁস পালি, হাঁসের বিষয়টা আমরা জানি। হ্যাঁ, আমাদের এই 250 আমাদের খামার হাঁস আছে 280টা না। এই 280টা হাঁস থেকে এখন বর্তমান ধরো যে এখন বর্তমান দিনে আমার 700 কিংবা 800 টাকা দিন থাকিচ্ছে। 800 টাকা দিনে লাভ থাকতেছে। যদি 800 টাকা 250টা হাঁসের থেকে 280টা হাঁসের থেকে 800 টাকা দিনে লাভ থাকিচ্ছে, তাহলে তোমার মনে করো যে মাসে 3 8 24, ধরো 22 থেকে 24,000 টাকা ইনকাম হচ্ছে। এখন যে বর্তমান সময়ে যে ডিমের দাম যে সর্বনিম্ন, হ্যাঁ, আমরা কিন্তু এই 250টা হাঁসি আর 30টা হাঁসার থেকে মাসে আমাদের 40 থেকে 45,000 টাকা, উঠতে 50,000 টাকাও ইনকাম হচ্ছে না। যখন তোমার যে জানুয়ারি মাস, ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, হ্যাঁ, এই 3 মাসটা একটু লাভ বেশি হয়েছে আমাদের, কিন্তু এখন অতটা হচ্ছে না। যার কারণে আগে 1 টাকায় ডিম বিক্রি করছি 18 টাকা, 19 টাকা, 20 টাকা। এখন ডিম বিক্রি করছি 14 টাকা, 15 টাকা। কালকে ডিম বিক্রি করছি 15 টাকা। তো সেই হিসেবে আমাদের 280টা হাঁস থেকে এখন লাভ হচ্ছে মাসে 24,000 টাকা না। আগে আমাদের ইনকাম মেলা টাকা আছে। তবে তোমার আমি যদি 250 ধরো 300টা যদি কোয়েল পাখি পালন করলে মিনি মাসে 24,000 টাকা ইনকাম হলো নি? হ্যাঁ, কোয়েল পাখি, যারা কোয়েল পাখি লালন পালন করেন তা আপনারা অবশ্যই আপনারা কত পিস কোয়েল পাখি লালন পালন করে কত টাকা ইনকাম করতেছেন, এই বিষয়গুলো আমরা যেহেতু আমাদের হাঁসের বিষয়টা তুলে ধরতেছি, আপনারা যদি আপনাদের কোয়েল পাখির বিষয়টা তুলে ধরেন তাহলে হয়তো বা সবাই সবার বিষয়টা জানতে পারলো, তাই না মনিকা? আমরা মূলত আসো ডিম তুলি আর গল্প করি। হ্যাঁ, তুমি যে তোমার খামার মেয়ে হাঁস কটা আছে মনিকা? 245টা। আজকে ডিম কতগুলো পারছে? ওই যে দেখুন, ওই যে মাছার নিচে আমাদের সমস্ত হাঁস মাছার নিচে ডিম পারে। মনিকা, হাঁসগুলো বাইকে দাও, আগে হাঁসগুলো বাইকে দাও। আজকের বিষয়টা খাক, 2টা খাবি হাঁস, হাঁসের ডিম হাঁসে খাবি না কেরা খাবি? মনিকা, তুমি একটু ডিমগুলো গুনো। হ্যাঁ, তাহলে ডিমগুলো গুললে হয় কি, ভালো হয় কি, তোমার হলে যে কত পিস আমরা ডিম পেলাম। আমাদের খামারে মহিলা হাঁস আছে 250টা, 245টা আছে, সরি। এই 245টা হাঁস আছে, কতগুলো ডিম পারছে এটা আপনাদের সাথে শেয়ার করি। হয়তোবা এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে হাঁস পালনের লাভ বেশি না কোয়েল পাখি পালনের লাভ বেশি, তাই না? এখন যাদের কোয়েল পাখি যারা লালন পালন করতেছে, যারা মনে করো কোয়েল পাখি পালন করে, তুমি ডিম তুলো, তুমি ডিম গুনো আর ডিম তুলো, বিসমিল্লাহর নাম নিও, জুড়ে গুনো। 5 6 7 8 9 10। আচ্ছা, আস্তে আস্তে তুমি মনে মনে গুনো। হ্যাঁ, তারপরে কিছু তুমি তোমার যে মনে করো যারা কোয়েল পাখি পালন করতেছে এখন, হ্যাঁ, তারা তো মনে করো যে এখন অতটা কতটা লাভবান হচ্ছে আমি বলতে পারতেছি না। আচ্ছা, তুমি গাবলা তোলার পরে তুমি গুনো, তোমার মতন করে তুমি গুনো, তোমার মতন তুমি গুনো, ভুল হয়। আচ্ছা, তুমি 1 মুঠে তুলো, তারপরে কেসের যখন সাজা মনে হয়নি সকল গুনমুনি। হ্যাঁ, তোমার মতো করে তুমি তুলো, এগুলো গুনতে ভুল হবে তোমার। যারা যে আমাদের মনে করে এখন যে গরমের সিজন চলে যাচ্ছে না, আমরা যদি আমাদের এই ডিমটা যদি হেসারিত না দিলে মিনি, তাহলে কিন্তু আমাদের হাঁস খামার এখন টিকে রাখা সম্ভব হলো না। হয়নি আমাদের এগুলো হাঁস বিক্রি করে দেওয়া লাগলেনি, তাই না? আমরা মনে করো যে আমাদের এই হাঁসের ডিমই মনে করো যে এতটা জনপ্রিয়, সেই ডিমই আমরা বিক্রি করতে পারতেছি না। আর যার গিয়ে তোমার কোয়েল পাখির খামার আছে, তারা কিভাবে কোয়েল পাখির ডিম বিক্রি করতেছে? হ্যাঁ, এই হাঁসের ডিমই তোমার বগুড়াত নিচ্ছে না, তাহলে কোয়েল পাখির ডিম কি করছে? কোয়েল পাখি আলাদা যদি হেসারিত না দিয়ে যদি কোয়েলের খামার করতে চায়, তারা কিন্তু লাভ করতে পারবে না। ডিম কোয়েল পাখির ডিম বিক্রি করে কোনো কোয়েল পাখির খামারই লাভবান হতে পারবি না। কোয়েল পাখির ডিম চলে শুধু শীতের সিজনে। সেগুলো ডিম কি করছে? সেগুলো তোমরা যে বাচ্চা ফুটে বাচ্চা বিক্রি করতেছে, মানে বাচ্চা ফুটে বাচ্চা বিক্রি করছে। ওই বাচ্চা যারা নতুন উদ্যোক্তা যারা কিনছে তারাই খাচ্ছে মূলত লস। কথা বুঝছো? তো আপনারা যারা নতুন নতুন কোয়েল খামারি
তারা অবশ্যই আমাদের এই বিষয়গুলো শেয়ার করবেন। আমরা আসলে আমাদের কথা কাজের সাথে মিল আছে কি না, আপনারাও আপনাদের সঠিক তথ্য আপনারা তুলে ধরার চেষ্টা করবেন। তাহলে আমাদের বাংলাদেশের যারা বেকার যুবক ভাই ও বোনেরা আছে তারা হয়তো বা অতটা হতাশগ্রস্ত হবে না, তাই না মনিকা? এই যে তুমি ধরো যে তোমার যে বিসমিল্লাহ এগ্রো, যে সাইব ভাইটা তোমার কোয়েল পাখির খামার করে বাচ্চা উৎপাদন করে বিক্রি করতেছে, ওই ভাইটা মূলত বাচ্চা উৎপাদন করে বিক্রি করেই কিন্তু লাভবান হচ্ছে। ওই ভাইয়ের ক্ষমতা নাই যে ডিম বিক্রি করে লাভবান হবে। এই সময় তো কোয়েল পাখির ডিম বিক্রি করতে হবে না, কেনা নিবি তোমার কোয়েল পাখির ডিম? হ্যাঁ, এই হাঁসের ডিমেরই তোমার মনে হয় চলিত নাই কে খাচ্ছে না, তাহলে কোয়েল পাখির ডিম কেনা খাবি? হ্যাঁ, আমরাও একটা কোয়েল পাখির খামার করার চিন্তা ভাবনা করছিলাম না, তাই না? আমরাও একটা কোয়েল পাখির খামার করার চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু কোয়েল পাখির যে আমি ডিমের যে মার্কেটটা করবো, এই মার্কেটটা তোমার আমরা হিসেবে গেছি গা, মানে এই কোয়েল পাখির ডিমটা সেল আমি করে দেবো। বগুড়ার তো তোমার এই হাঁসের ডিমেরই অতটা নাই, চলিত নাই কি এখন এই গরমের সিজনে। তাহলে তোমার এই কোয়েল পাখির ডিমের কি অবস্থা হবে? হ্যাঁ, তো আপনারা যাই যে খামারি করেন না কেন খুবই সতর্কতার সহিত খামার করবেন। মানে আপনি যে কর্মই করেন না কেন লাভ করা এতটা সহজ না, লাভ করা খুবই কঠিন, কিন্তু লস খাওয়াটা এতটা কঠিন না। লস খাওয়া খুবই সহজ। তো আপনারা হুট হাট করে কেউ হাঁসের খামারও তো আসবেন না, হুট হাট করে কোয়েল পাখিরও খামারও আসবেন না। আমরা মূলত কোয়েল পাখি খামার দেওয়ার চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু এই ডিমের বাজারটার সংকটের কারণে আমরা দিতে সাহস পাচ্ছি না। যে যদি 1000 কোয়েল পাখি তুলি, 1000 কোয়েল পাখি থেকে তো তোমার মনে করো প্রতিদিন 700-800 ডিম পারবি, তাই না? এই ডিমটা আমি বিক্রি করবো কোনটি? বর্তমান যারা কোয়েল পাখির খামার করে টিকে আছে তারা মূলত তোমার বাচ্চা উৎপাদন করতেছে, বুঝছো? লস খাচ্ছে যারা নতুন উদ্যোক্তা, তারা লস খাচ্ছে, বুঝছো? লস খাচ্ছে তারাই, যারা তোমার মনে করো বাচ্চা কিনে নিয়ে যা 1000-2000 পিস বাচ্চা কিনে নিয়ে যা বেচিচ্ছে, পাইলে টাইলে দেখে যে ডিম বেচার কোনো জায়গা নাই। তারপরে তোমার হলো যে যা খাবার খাচ্ছে সেই টাকার ডিম বিক্রি করে পাচ্ছে না, সকল যা করতেছি কি ওই বড় কোয়েল পাখি রেস্টুরেন্টে তোমার বিক্রি করে দিচ্ছে, বুঝছো? মানে লস হিসেবে, মানে কোয়েল পাখি পালন করে লাভ হচ্ছে না। আমার বাড়ির পাশে এক ভাই কোয়েল পাখির খামার করছিল, গেল কয়েক বছর হলে। ওই ভাই কোয়েল পাখির খামার করছিল চৈত্র মাসে বাচ্চা লিয়াচ্ছিল। চৈত্র মাসে ওই হ্যাচারি আলারা বলছিল যে আমরা বাচ্চা দিচ্ছি, আমরা আপনাকে ডিম কিনে নিয়ে যাবো। ওরা এমন রেটে ডিমটা কিনে নিয়ে যায়, মানে খাবার খরচা দিয়ে 1000 কোয়েল পাখির থেকে মনে হয় দিনের 200 টাকাও লাভ থাকে না, বুঝছো? মানে সর্বোচ্চ 200-250 টাকা লাভ থাকিছিল দিনে 1000 কোয়েল পাখি পালন করে। তাহলে 1000 কোয়েল পাখি পালনে 200 টাকা যদি লাভ থাকে, সারাদিন ওই খাটিচ্ছে, কারেন্ট বিল আছে, তাহলে আর 6000 টাকা মাসে লাভ হচ্ছে। মানে কোয়েল পাখির লাভটা এতটা মানে বেশি না। কোয়েল পাখির লাভ হচ্ছে যে তোমার হলে যে যারা যে বাচ্চা উৎপাদন করে বিক্রি করছে তারাই লাভবান হচ্ছে, আর লস খাচ্ছে হলে যারা নতুন উদ্যোক্তা, যারা নতুন করছে। তবে হাঁস খামারের বিষয়টা হচ্ছে কি, আমরা যে হাঁস খামারটা করতেছি আমাদের এই ডিমেরও এখন একটা সাবেক দাম এসে গেছে। কালকে মূলত আমরা ডিম বিক্রি করছি মনিকা কত করে? 15 টাকা করে না? কালকে আমরা ডিম বিক্রি করছি 15 টাকা পিস। তো আলহামদুলিল্লাহ, যদি 15 টাকা করেও কোনো খামারি একটা হাঁসের ডিম বিক্রি করতে পারে, একটা হাঁসের ডিম উৎপাদন খরচ হলো 8 টাকা, তাই না মনিকা? এই একটা ডিমের উৎপাদন হচ্ছে যে 8 টাকা। আমার খামারে হাঁস আছে হলে যে মনিকা তোমার 280 না, এখন বর্তমান কালকে খাবার লিয়াচ্ছি হলে 2 বস্তা। 1 বস্তা হাঁসের ডাকলিয়ার ফিটের দাম হচ্ছে 2750 টাকা। তো 2 বস্তা খাবার লিয়াচ্ছি 5500 টাকা। 2 বস্তা খাদ্য আমার 3 দিন যায়, তাই না মনিকা? 3 দিন যায় না? 2 বস্তা খাদ্য 3 দিন যায়, আর গাড়ি ভাড়া 100 টাকা, আর 100 টাকা হলে ডিমের গাড়ি ভাড়া। এই প্রতিদিন 200 টাকা, 3 দিন পর 200 টাকা গাড়ি ভাড়া দিই আমি। মানে ডিমের 100 টাকা গাড়ি ভাড়া ফালাচ্ছি, খাদ্যের 100 টাকা গাড়ি ভাড়া। তাহলে মনে করো 5600 টাকা আমার খাবার খরচা গেছে। 5600 টাকা খাবার খরচা গেছে 3 দিনে। তাহলে তোমার 3 দিনে তোমার হলে কয় টাকা করে পড়ছে? তাহলে 2000-এরও কম খাবার খাচ্ছে এখন মনিকা। 2000-এর কম খাচ্ছে না? তোমার মনে করো 1700, 18 দোকানে 18 দোকানে 3 8 24, 1800 না
1900 টাকার একটু না কম খাবার খরচ যাচ্ছে প্রতিদিন আমাদের, হ্যাঁ তাই না? তো আলহামদুলিল্লাহ একটা করে ডিমের উৎপাদন 1900 টাকার যদি খাবার খায় তাহলে তোমার মনে করো যে ডিম তোলা শেষ হয়েছে ওদিকে। মনিকা আমাদের একটা করে তোমার ডিম উৎপাদন খরচ পড়তেছে 8 টাকা না? 8 টাকাও মনে হয় পড়তেছে না এখন, মানে 1900 টাকা খাবার খরচা যাচ্ছে দিনে। 1900 টাকা দিনে গেলে তোমার 280টা হাঁস আছে, 280 দিয়ে 1900 ভাগ করো, তোমার 60 ধরো 300 হাঁস আছে, 60 টাকার হলে 2100 টাকা, 60 টাকার কম পড়তেছে বুঝছো? ধরো ঘরে 60 টাকারই পড়তেছে, হ্যাঁ মানে 300 হাঁস 60 টাকার খাবার খরচা খেলে 3 7 2100, আমাদের খাবার খরচা 2000 টাকার নিচে যাচ্ছে, 1900 টাকা যাচ্ছে। ধরো 6.5 টাকা করে তোমার একটা করে ডিমের উৎপাদন খরচ পড়তেছে, তাই না? তোমার না শোনো, খাবারে যে বেশি খাইলো নি, এখন যে ডিম প্রোডাকশন কম আছে, ডিমের প্রোডাকশন যদি খামারে কম থাকে মানে খাবার খরচাটাও কম থাকবে বুঝছো? মানে কিছু কিছু হাঁস যে ফৌর পাল্টাচ্ছে, সেই হাঁসগুলো তো খাবার খাচ্ছে না, মানে যে হাঁস ডিম দিবি সেই হাঁসই মূলত তোমার 150 গ্রাম খাবার খাচ্ছে, যে হাঁসগুলো ডিম দিচ্ছে না সেই হাঁসগুলো তো দিনে তো তোমার 70-80 গ্রাম করে খাবার খাচ্ছে। তো এগুলো হচ্ছে যে হিসাব বুঝছো? আপনারা যে খামারই করেন না কেন হিসাব না করে আপনারা কোনো খামার করতে আসবেন না, তাই না মনিকা? আমাদের এই খামার থেকে যদি লাভ না হলো নি আমরা কিন্তু এতদিন টিকে থাকতে পারতাম না, পারতাম? আমাদের হয়তো বা তোমার আমাদের যদি এই খামারত লাভ না হলো নি আমাদের হয়তো বা ঢাকার যা চাকরি করা লাগলো নি, না হয়তো বা কোনো যা কোনো কিছু করে লাগলো নি, করা লাগলো না হয়নি? তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের এই খামারটাকে অনেক বড় খামার হিসেবে গড়ে তুলতে পারি, তাই না মনিকা? এই হাঁসের ডিমের দাম সারা বছরই উজো, ওটা ওটা কি ডিম, ওটা ওটা ইয়ে উজো ওটা ফুটবল মার্কা ডিম, ওটা ওটা না ফুটবল মার্কা, যেটা ফুটবল মার্কা ডিম সেই ডিমটা নেমে থোবা, ওই ফুটবল মার্কা ডিম নেয় না না। তো আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন আমাদের এই খামারটাকে অনেক বড় খামার হিসেবে গড়ে তুলতে পারি, এবং আমরা যেন নিজে একদিন একটা ইনকিউবেটর কিনে এই হাঁস থেকে বাচ্চা উৎপাদন করতে পারি, তাই না মনিকা? আমরা যদি এই বাচ্চা উৎপাদন করে বাচ্চা সেল দিতে পারি তো ইনশাল্লাহ মাসে অনেক টাকা ইনকাম করা সম্ভব। তবে ইনকিউবেটর কিনে বাচ্চা উৎপাদন করা অনেকটাই রিস্কের ব্যাপার, তাই না? নতুন আমরা যদি ইনকিউবেটর কিনে নিয়ে আসি, যদি বাচ্চা উৎপাদন সঠিকভাবে করতে না পারি মানে লাখ লাখ টাকা লস হয়ে যাবে আমাদের, তাই না? তো আপনারা সবাই দোয়া করবেন, আমি আস্তে আস্তে মানে আমার খামারে এখন 280টা হাঁস আছে, আস্তে আস্তে আমার খামারটাকে একদিন 1000 হাঁসে পরিণত করবো। আর সকলই আমি মূলত ইনকিউবেটর কিনবো, হ্যাঁ তাই না? ইনকিউবেটর কিনে বাচ্চা উৎপাদন করবো, হ্যাঁ তাই না মনিকা? আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং হাঁস খামারের সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যদি আপনাদের কোনো প্রয়োজনীয় বিষয় যদি জানার থাকে আমাদেরকে অবশ্যই ফেসবুকে কিংবা ইউটিউবে কমেন্ট করবেন, আমরা অবশ্যই আপনাদের সেই সমস্যার বিষয়গুলো আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো, আমরা যতটুকু জানি, তাই না? তো আমাদের ইউটিউবেও স্বপ্ন এগ্রো ইউটিউব চ্যানেল, ফেসবুকেও স্বপ্ন এগ্রো ফেসবুক পেজ। তো আপনারা যারা ইউটিউব থেকে দেখেন ভিডিওগুলো তারা ফেসবুকেও একটু আমাদেরকে সাড়া দিবেন, তার কারণ আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এখন মূলত প্রায় 25,000-এর মতন সাবস্ক্রাইবার, তাই না মনিকা? আমাদের ইউটিউবে কিন্তু 25,000-এর মতন সাবস্ক্রাইবার, তবে ফেসবুকে অতটা না, ফেসবুক পেজটা নতুন খোলা। হ্যাঁ, তো আজকে কতগুলো ডিম পাই সেটা দেখানোর জন্য একটু ভিডিওটা স্কিপ করি, মনিকা ওই রকম করে গুছ করুক, তারপরে আমি আপনাদেরকে দেখাতেছি। ওদিক কয় কেস আছে মনিকা? 3 কেস। একটা করে কেস কটা করে আছে? 30টা। 3 30 90, কেবল হলো 90টা, অর্ধেক ডিম নাই হয়ে গেছে। হাঁসে আদার খাবি কক করতেছে বুঝছো? তা আপনারা আজকে আমাদের এই ডিম কতগুলো ডিম পারছে, আমাদের একটা করে ডিমের দাম 15 টাকা। সেই ডিম কতগুলো ডিম হচ্ছে ডিমের হিসাবটাই যদি আপনাদেরকে দেখান তাহলে হয়তো বা বুঝতে পারবেন যে আজকে আমাদের খামারে কয় টাকা লাভ থাকে, তাই না মনিকা? ডিম হিসাব করলে লাভটা বের করা যাবে। আমাদের প্রতিদিন 3 দিনে খাবার খরচা যাচ্ছে 5600 টাকা,
এখন মূলত কোনো প্রকার ওষুধ দিচ্ছি না, তবে প্রতিদিন ধরো 10 টাকা করে কারেন্ট বিল বিদ্যুৎ বিল খরচা হচ্ছে, তাই না? বিদ্যুৎ বিল এখন আসছে, প্রতিদিন 10 টাকা করে বিদ্যুৎ বিল আসতেছে। তো আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই এখনই তো মনিকা বাচ্চা তোলার সময়, তাই না? বাচ্চা নেওয়ার সময় এখন। আপনারা যে এখন বাচ্চা নিলে হয়তো বা দেখা যাচ্ছে আর 1-1.5 মাস পরে মাঠ ফাঁকা হবে, তখন আপনারা মাঠে ছেড়ে হাঁস লালন পালন করতে পারবেন। বাচ্চা নেওয়ার সঠিক টাইম হচ্ছে যে চৈত্র মাস বৈশাখ মাস, হ্যাঁ, চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠী, এই 3 মাস। তবে আপনারা ভাদ্র মাসের পরে যায় কেউ বাচ্চা খামারে নিয়ে আসবেন না। ভাদ্র মাস কিংবা আশ্বিন মাসে আপনারা যখন বাচ্চা তুলবেন তখন ওই হাঁসটা ডিমের যাবি হলে যে এই যে গেল ভাদ্র মাসে বাচ্চা নিয়ে আসলে দেখা যায় যে হাঁসটা ডিম পারবি শীতের শেষের দিকে যায়। তা হাঁসের ডিমের দামই হচ্ছে শীতের প্রথমে, তাই না? আপনার শীতের শেষের ডিম নামালে তাহলে আপনি লাভবান হবেন কোত্থেকে? এখন এই ডিমগুলো তোমার মনে করো তো বিক্রি করা লাগিচ্ছে 13 টাকা 14 টাকা, কালকে হ্যাচারি 15 টাকা দিছে। শীতের মধ্যে তোমার হ্যাচারির ডিমের দাম দিচ্ছে হলে যে 20 টাকা 21 টাকা 19 টাকা, তাই না মনিকা? তো এই জন্য শীতের সিজনে হাঁস পালনের লাভ বেশি। আমাকে মনিকা আমাকে যদি 1000 হাঁস থাকলো নি, তাই না, তাহলে আমাকে মাসে 1-1.5 লাখ টাকা ইনকাম করতে পারতাম। কয়টা হলো দেখি? 4 কেস, 3 4 12, 1 2 3 4 5 কেস, 5 30 সঙ্গে 150টা। এটি কোনো তো কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 20 27 28 28 29 30 31। ও যে খুঁটির মধ্যে আছে 31টা। আর ওই খুঁটির মধ্যে দেখো কটা আছে? 2টা ব্যান আছে না? 33টা হলো না? তাহলে তোমার ডিম আছে হলো যে 150 আর হলে 33 183টা। 183 ধরো 180টাই ধরো। তোমার 180টা ডিমের দাম কত আসছে? আজকে তো তোমার দিনে খাবার খরচা যাচ্ছে হলে কত? আজকে দিনে খাবার খরচা যাচ্ছে 1900 টাকা। আজকে তোমার 183টা ডিমের দাম হচ্ছে কত? তোমার 10টা ডিমের দাম হলে যে তোমার হলে যে 150 টাকা, আর 20টা ডিমের দাম হলে 300 টাকা। 200 ডিমের দাম 3000 টাকা, 20টা ডিমের দাম 300 টাকা। তাহলে তুমি আজকে ডিম বিক্রি করে পাচ্ছ হলে 2700 টাকা। তোমার খামারে খাবার খরচা গেছে কত? 1900 টাকা। তাহলে তোমার আজকে দিনে লাভ থাকতেছে 800 টাকা, তাই না? তা আমাদের হিসাব একটি সম্পূর্ণ সঠিক হিসাব। আমাদের ইউটিউব চ্যানেলে কোনো প্রকার 2 নাম্বার কোনো হিসাব পাবেন না আপনারা। আমরা চাই না যে আমাদের ডুপ্লিকেট হিসাবে কোনো নতুন উদ্যোক্তার মানে খামার করেতে বিপদে মুখে পড়ুক, তাই না মনিকা? আমরা যদি ভুলভাল হিসাব দিই, যদি আমাদের ভুলভাল হিসাব দেখে কোনো নতুন উদ্যোক্তা মানে হাঁসের খামার করে যদি লসের শিকার হয়, তার দায়িত্ব আমরা তো একদিন হবো, তাই না? তো আমরা মূলত হাঁস খামারের সঠিক তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, তাই না? তো আপনারা আমাদের ভিডিও দেখবেন এবং শেয়ার করবেন, অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন, যাতে আপনাদের যারা বেকার আছে আমাদের বাংলাদেশে, আমিও কিন্তু একসময় বেকার ছিলাম, তাই না মনিকা? সেই টাইমে যদি কেউ আমাকে বললো নি যে হাঁসের খামার করুন, হাঁসের খামার করে লাভ হয়, তাহলে আমরা যদি আজ থেকে 2016 সাল থেকে আমাদের এটা গরুর খামার ছিল, সেরকম টাইমে যদি আমরা হাঁস পালন করলে মিনি, তাহলে হয়তো বা আজ আমাদের যে আমরা অনেকটা মানে আগায় যেতে পারতাম। মানে এই লসের ঘাইয়ের মধ্যে আর থাকতে পেতো না। গরুর খামারে প্রায় 4-5 লাখ টাকা লস খাইছি, তারপরে তোমার মনে করো যে হাঁসের খামার করেও প্রথমে 2 লাখ টাকা 2.5 লাখ টাকা লস খাইছি, প্রায় 8-10 লাখ টাকা আমাদের এই বয়সে আমরা লস খাইছি, তাই না? তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো বা আমাদের জীবনের শুরুতেই মনে করো লস দিয়ে শুরু হয়েছে, হয়তো আমাদের জীবনটা শুরু থেকে যদি লস হয়, মনে করো যে সামান্য ভবিষ্যৎ জীবনে আল্লাহ হয়তো ভালো কিছু রাখছে, হ্যাঁ, এটাই আমরা মূলত আশা করতেছি, তাই না? তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।